পরশ পাথর পাইতেছি নি, সন্ধান পাইতেছি নি, আল্লাহর রঙের ঠিকানা পাইতেছি কিনা? আল্লাহর রঙের ঠিকানা পাইতেছি। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন আল্লাহর রং নিয়ে। তাদের রং আল্লাহর রং। নবীদের থেকে আল্লাহকে আলাদা ভাবলে কম্বিন করলেও আল্লাহ পাওয়া যাবে না। না পাওয়া যাবে না। নবীদের থেকে যদি আল্লাহকে আলাদা যদি কেউ তালাশ করে, ইবলিসের মতো, ইবলিসের মতো আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ যখন বললেন আমার আদম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা নির্ধারণ করব পৃথিবীতে, আদমের সামনে সিজদা করলো। ইবলিসে কয় না কেন? সে কে? ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ বলতেছেন হে ইবলিস, মা মানাকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি, স্বহস্তে আমি নিজের হাতে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজদা করতে তোকে কিসে বাধা দিল? তুই কেন করলি না? আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করিলাম তার সামনে তোকে সিজদা করতে কে নিষেধ দিল? কিসে তোকে বাধা দিল? এত বড় মৌলবী, বড় আলেম, 26,000 কিতাবের হাফেজ ছিলেন ইবলিস, আবেদ। তার নাম কি? আবেদ। হ্যাঁ, কথা হইল আমি আল্লাহকে সিজদা করব, আগেও করে এসেছি, এখনো করব, ভবিষ্যতেও করব। আদম শেখে শুধু কিছুই। কিন্তু আল্লাহ কি খুশি হইলেন না নারাজ হইলেন? আল্লাহ নারাজ। সিজদা বলতে আমরা কি বুঝি? সিজদা শর্ট করে বলতেছি, আজান হয়ে গেছে, হয়তো বা আজানের নামাজের একটা বিরতি দেওয়া হবে, তারপর আবার একটু আলোচনা হবে, মিলাদ হবে। দোয়া মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এখানে বলতেছিলাম সিজদা কি? সিজদা হলো নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া, নিজের ইচ্ছাকে আত্মাহুতি দেওয়া, নিজেকে অর্পণ করে দেওয়া, বিলীন করে দেওয়া, নিজের আমার মাঝে আমি কিছু না রাখা। যেহেতু আল্লাহ আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন, আমরা যা ইচ্ছা তা করতে পারি। জিন আর ইনসানকে আল্লাহ স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন, ইচ্ছা করলে ভালো করতে পারবে, ইচ্ছা করলে মন্দ করতে পারবে। আমাদের মধ্যে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের মন। আমাদের জন্য সবচেয়ে বড় শত্রুকে আমাদের মন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল একটা পথ দেখিয়ে দিয়েছেন, এই মনকে লইয়া তুমি ভবসাগর পার হইতে পারবে না। সুতরাং তুমি তোমাকে যে পাওয়ার দিয়েছি, তুমি ভালো করতে পারবে, মন্দ করতে পারবে, আমি তোমাকে বাধা দিব না। তুমি যদি মন্দ কাজ করো সেখানেও তোমার রাইট আছে, তুমি যদি ভালো কাজ করো সেখানেও তোমার রাইট আছে, তুমি করতে পারবে। কিন্তু তোমার শেষ বিচারের দিন তুমি অবশ্যই তোমার অপরাধের জন্য তুমি কি হবে? শাস্তি প্রাপ্ত হবে। তুমি যদি সেই শাস্তি থেকে যদি মুক্তি পেতে চাও, তোমার জীবনের যদি তুমি মুক্তি চাও, তাহলে তুমি কি করো? এই যে একটা ইচ্ছা শক্তি, এটাকে তুমি হস্তান্তর করে ফেলো। এই ইচ্ছা শক্তিটাকে তুমি কি করো? হস্তান্তর করে ফেলো। আমার ইচ্ছায় আমি করি, আমি এই যে আমার যে একটা আমি, এই আমিত্বটাকে তুমি, আমির মাঝে আমি থাকে, সেই সে আমিকে চিনতে হবে। আমির মাঝে আমি থাকে, অচেনাকে চিনতে হলে চেনা জনের সঙ্গ নিবে। পথিকের
মন মোহনে যাবি সে অচেনা আমি পড়ে আমির মাঝে আমি থাকি। বলুন না, আমির মাঝে আমি থাকি, আমির মাঝে আমি থাকে। লোহাতে যেমন চম্বুক ঘষিলে সেই লোহা যায় চম্বুক হয়ে, লোহাতে যেমন চম্বুক ঘষিলে সেই লোহা যায় চম্বুক হয়ে। আত্মবাদন হৃদয় স্পন্দন, আত্মবাদন হৃদয় স্পন্দন চিনবে সে আছে না আমি রেখে আমির মাঝে আমি থাকে, আমির মাঝে আমি থাকে। চিনলে সে আমি অমর হবে, চিনলে সে আমি হবে। যাবি সে পরম আমি পরে আমির মাঝে আমি থাকে, আমির মাঝে আমি থাকে। আলহামদুলিল্লাহ। অচেনাকে চিনতে হলে চেনাজনের সঙ্গ নিতে হবে। ওই চেনাজন দরবেশ হামদু পাগলা, যে মানুষটার স্পর্শ পেয়ে আরো অনেক মানুষ কি হয়ে গেছে, খাঁটি সোনা হয়ে গেছে, ঠিক না? ঠিক তেমনি ভাবে যুগে যুগে কালে কালে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে নবী রেখেছেন আহলি ভাই বেলায়াত প্রাপ্ত, কামালিয়াত প্রাপ্ত। বেলায়াত মানে কামালিয়াত প্রাপ্ত, কামালিয়াত প্রাপ্ত, বেলায়াত প্রাপ্ত পঞ্চ জ্ঞানী। কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবাল হিকমাত ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সূরা বাকারা 151 নং আয়াত থেকে বলছি, ওই বেলায়াত প্রাপ্ত ব্যক্তির 5টা সার্টিফিকেট থাকবে। 5টা সার্টিফিকেট থাকবে। কয়টা? 5টা সার্টিফিকেট। আল কোরআন, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে হিকমত, ইলমে লাদুনি। এই 5টা জ্ঞানে সে জ্ঞানী থাকিবে। এই পঞ্চ জ্ঞান প্রাপ্ত, ওই পঞ্চ জ্ঞান প্রাপ্ত বেলায়াত প্রাপ্ত ব্যক্তিগণ হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার বলুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যাদের সঙ্গী সাথী হওয়ার জন্য প্রতি রাকাত নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, আল্লাহ আমাদেরকে তাদের পথে নাও যাদেরকে তুমি আন'আমতা দান করেছো। ওই পঞ্চ জ্ঞান প্রাপ্ত, বেলায়াত প্রাপ্ত। এখানে নবীর কথা বলা হয় নাই, রাসূলের কথা বলা হয় নাই, আন'আমতাদের অর্থাৎ ওই পঞ্চ জ্ঞানের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গী করো, আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। ঠিক না? নাকি নামাজে বলি না? বিরতি নেই। আচ্ছা, আজান যেহেতু হচ্ছে আপাতত